হাদির মাথার ভেতরে গুলি, লাইফ সাপোর্টে। হাদি যাচ্ছিলেন রিকশায়, গুলি করা হয় মোটরসাইকেল থেকে। জড়িতদের খুঁজে বের করতে বিএনপি ছাত্রদলকে সহযোগিতার নির্দেশ তারেক রহমানের। 30টি বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছিলেন হাদি। নিজেকে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা দিলেন আসিফ, করলেন বিজয় মিছিল। তৃতীয় টার্মিনাল নিয়ে সুরাহা হচ্ছে না, চালু নিয়ে অনিশ্চয়তা। সর্বোচ্চ ছক্কার রেকর্ড করে সূর্যবংশীর 171, ভারতের 433। সীমান্তে সংঘাতের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। বারে বারে মালদ্বীপে যাচ্ছেন মিম। হাদির মাথার ভেতরে গুলি, তার অবস্থা ক্রিটিক্যাল। তিনি লাইফ সাপোর্টে আছেন। ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। হাদির সমর্থক ও উৎসুক জনতার ভিড়, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে হাসপাতালে। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে আহত করেন অস্ত্রধারীরা। হাদি যাচ্ছিলেন রিকশায়, গুলি করা হয় মোটরসাইকেল থেকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়েছে। ঘটনার সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন। তখন হঠাৎ একটি মোটরসাইকেল থেকে তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। নেটিজেনরা এই ঘটনায় দোষছেন আওয়ামী লীগকে। তারা বলছেন আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার কণ্ঠ ছিল ইনকিলাব মঞ্চের হাদির। মামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালানোর নির্দেশ দিয়েছেন মোহাম্মদ ইউনূস। তিনি ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলেও প্রেস উইং জানিয়েছে। হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে বিএনপি ছাত্রদলকে সহযোগিতার নির্দেশ তারেক রহমানের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে দলীয় নেতাকর্মীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে তিনি দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এর আগে গত নভেম্বর মাসে শরীফ ওসমান হাদি নিজেই তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছিলেন। নির্বাচনী প্রার্থীর উপর এমন হামলার ঘটনা জাতীয় নির্বাচনের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। 30টি বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছিলেন হাদি। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এর আগেই তিনি দাবি করেছিলেন অনেক দিন ধরে বিদেশি নম্বর ব্যবহার করে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। গত মাসে অন্তত 30টি বিদেশি নম্বর থেকে এমন হুমকি পেয়েছেন বলে 13 নভেম্বর গভীর রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে উল্লেখ করেছিলেন এই রাজনীতিক। ওই পোস্টে আওয়ামী লীগকে দায়ী করে হাদি লেখেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। নিজেকে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করলেন আসিফ। বিকেলে বিজয় মিছিল করে নিজেকে ঢাকা 10 আসনের প্রার্থী হিসেবে পরিচিত করলেন। আসিফ মাহমুদ বলেন, বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটি আমার নেই। আপনাদের সহযোগিতা সমর্থনে আমার একমাত্র অবলম্বন। আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। 21,000 কোটি টাকার তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও নির্বাচিত জাপানি কনসোর্টিয়ামের মধ্যে আলোচনায় আবারও অচলাবস্থা দেখা দিয়েছে। রাজস্ব বন্টন এবং আয় ব্যয়ের কাঠামো নিয়ে কয়েক দফা আলোচনার পরও দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয়েছে। ব্যয়বহুল আমদানি নির্ভর অনেক যন্ত্রপাতির ওয়ারেন্টি ইতোমধ্যেই শেষ হয়ে গেছে বা শেষের পথে। ফলে ক্ষতি কমাতে আংশিক কার্যক্রম শুরু করার চাপ বাড়ছে। জাপানের সহায়তায় নির্মিত 21,000 কোটি টাকার এই টার্মিনাল, যার 15,000 কোটি দিয়েছে জায়গা, প্রতি বছর 2 কোটি 40 লাখ যাত্রী সেবা দেওয়ার জন্য নকশা করা হয়েছিল। কর্মকর্তারা স্বীকার করেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই টার্মিনাল পুরোপুরি চালু করা হয়তো সম্ভব নয়। অপারেটর নিয়োগ পেলেও কমপক্ষে 6 মাস প্রস্তুতির সময় লাগবে। আইপিএলে ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডধারী সূর্যবংশী আজও 171 রান নিয়ে একাধিক কীর্তিতে নাম লিখিয়েছেন। অনূর্ধ্ব 19 ক্রিকেটে এটিই তার সর্বোচ্চ ইনিংস। এই ইনিংসে 14 ছক্কা মেরেও রেকর্ড গড়েছেন সূর্যবংশী। যুব ওয়ানডেতে এক ইনিংসে এটি সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড। আইপিএলে ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডধারী সূর্যবংশী 171 রান নিয়ে একাধিক কীর্তিতে নাম লিখিয়েছেন। অনূর্ধ্ব 19 ক্রিকেটে এটিই তার সর্বোচ্চ ইনিংস। এর আগে এই পর্যায়ের ক্রিকেটে তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল 143 চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে। ছেলেদের অনূর্ধ্ব 19 ওয়ানডেতে সব মিলিয়ে নবম সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেললেন
সূর্যবংশী। এই তালিকার শীর্ষে দক্ষিণ আফ্রিকার জোরিক ফন শালকায়ক। চলতি বছরের জুলাইয়ে শালকায়ক জিম্বাবুয়ের বিপক্ষে 215 রানের ইনিংস খেলেছিলেন। কম্বোডিয়ার সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্ন ভিরাকুল। 45 থেকে 60 দিনের মধ্যে জাতীয় নির্বাচনের উদ্দেশ্যে অধ্যাদেশ জারি করেছেন তিনি। দ্বন্দ্ব নিরসনে আজ রাতেই দুদেশের সরকার প্রধানের সঙ্গে ফোনালাপের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। টানা 5 দিন ধরে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে চলছে রক্তক্ষয়ী সংঘাত। এর জন্য পাল্টাপাল্টি অভিযোগের তীরও ছুটছে ব্যাংকক নমপেন। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন থাইল্যান্ডের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী অনুতিন চার্ন ভিরাকুল। এর জন্য শুক্রবার পার্লামেন্ট ভেঙে দিয়ে সাধারণ নির্বাচন আয়োজনের রাজকীয় অধ্যাদেশও জারি করা হয়েছে। ঢাকায় ছবির অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের যেন পায়ের তলায় সর্ষে। একটু ফুরসত মিললেই ঢু মারেন দেশ বিদেশে। এবার তিনি উড়াল দিয়েছেন মালদ্বীপ। অবশ্য মাসখানেক আগেও গিয়েছিলেন সেখানে। কিছুদিন আগে শ্রীলঙ্কাতেও ছিলেন। গতকাল রাতে লাল পোশাকে মালদ্বীপের সৈকত থেকে বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। ছবিগুলোতে তাকে দেখা গেছে ফুরফুরে মেজাজে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিলেন তিনি। ছবিগুলো ঘেঁটে দেখা গেছে তার সঙ্গে তার স্বামীও উপস্থিত রয়েছেন।